বন্ধুরা, কদিন টানা বৃষ্টি হওয়াতে গাছগুলো এত সুন্দর বেড়ে উঠেছে না, পুরো লকলকিয়ে বেড়ে উঠেছে। সেরকম গাছে সবজি হয়েছে। এই যে দেখুন, আজকে তো বেশ কয়েকটা তুলব। প্রত্যেকটা গাছে দুটো তিনটে করে হয়েছে, প্রত্যেকটা গাছে। আর এই গাছটিতে তো অনেকগুলিই হয়েছে, পরপর দেখা যাচ্ছে। আবার তোলার মতো এই যে ড্রাগনও অনেকগুলো পেকে গেছে। প্রত্যেকটা গাছ একদম লকলকিয়ে বেড়ে উঠেছে। তো প্রথমে আমি খানিকটা আগে সবজি তুলে নেব। আর এই বাড়ির ভেন্ডি, এগুলো তো বলাই কাজ নেই, কারণ প্রত্যেকটি খুবই কচি। পুটপুট করে ভেঙে যাচ্ছে, এত কচি এগুলো। বাহ, আরও আছে এইদিকে। তো এক হাতে ফোন নিয়ে অসুবিধা হচ্ছে, তো আপনাদেরকে আমি শেষে দেখাচ্ছি যে কতগুলি তুলছি। আরও এইদিকে আছে। দেখুন খালি একবার, আজ এগুলো দিয়ে একটা তরকারি হয়ে যাবে। এতগুলো ভেন্ডি তুলেছি, আর কার ভালো না লাগে বলুন, যদি গাছের সবজি এতটা পাওয়া যায়। সকাল সকাল চলে এসেছি। আবার লঙ্কা তো প্রতিদিন 1 ডিশ করে লঙ্কা তুলছি। লঙ্কা অনেকগুলো আছে, তাই এগুলো একদম লাল হয়নি, কিন্তু লাল হওয়ার মুখে প্রায়। তো খানিকটা তুলে নিলাম, কারণ একটু রোদ্দুর উঠলে এগুলো সব লাল টুকটুকে হয়ে যাবে। আর গাছগুলো কত সুন্দর বেড়েছে দেখুন, একদম লকলক করে বেড়েছে। আর এই পুঁইয়ের গোড়াগুলো দেখুন খালি কি মোটা। এটা একটা পাট শাকের। আর এখানে বন্ধুরা গাঁদা গাছটি হয়ে গেছে, তো গাঁদা গাছটি আমি একটু তুলে দেব অন্য জায়গাতে। গাছ অনেক হয়েছে, গাছগুলি সব খুব সুন্দর বেড়ে উঠেছে বৃষ্টিতে। আর এই যে দেখুন লেবু, পাতি লেবু একদিকে বড় ধরে আছে, আবার এই যে দেখুন এইদিকে ছোট্ট। 12 মাসই হয় এগুলোতে। এখানে দেখুন খালি একটা ডোগাতে কতগুলো হয়েছে। এই যে দেখুন পায়রা চলে এসছে। তো আমি আজ একটি ড্রাগনও তুলে নেব। আর এই দুটিও তুলে নিতে হবে মনে হচ্ছে। এটি কেন এই ঝুড়িতে, আর সবজিটি কেন এই ঝুড়িতে বলুন তো? এটি আমার ঠাকুর ঘরে যাবে। প্রথমে আগে ঠাকুরকে দিই, আরও একটি তুলব। আর এটি অন্য দিন তুলব, একটু সবুজ সবুজ আছে, এটি অন্য দিন তুলব।
আর এটি তো দেখেছেন, আরও বড় হবে তারপরে তুলব আমি। এখানে লাউ গাছটি লাগিয়েছিলাম, আর বৃষ্টির জল পেয়ে হয়তো সবজির খোসার সাথে কিংবা কখনো হয়তো বীজ সামনে থাকলেও অনেক সময় এরকম মাটির তলায় পুঁতে দিই, তো খেয়াল নেই এটা করলা না উচ্ছে বুঝতে পারছি না। উচ্ছে গাছ তো খুবই হয় আমার, কিন্তু করলাটা একটু, করলা যেহেতু কম খায় করলাটা হয় না, তো কী জানি, হলে বুঝতে পারবো। তো এখানেও দেখুন মাটি ভিজে পেয়েছে আর ঠিক বেরিয়ে গেছে তাড়াতাড়ি করে। আর এই যে পেঁপে গাছটি, এই পেঁপে গাছটি মনে হচ্ছে পুরুষ গাছ। এই যে ফুলটি দেখে বুঝতে পারছেন এতে কোনো পেঁপে নেই, পেঁপে ধরে নেই, জালি নেই। অতএব এটিকে একটু ব্যবস্থা করতে হবে। এটা ব্যবস্থা করা যাবে তবে এটি পেঁপে ধরবে, না হলে কিন্তু সমস্ত ফুলগুলিই এমনি হয়ে যাবে। একটাও পেঁপে, যেগুলো পেঁপে ধরবে এই গোড়াতে পেঁপে জালি থাকবে। তো এটি পুরুষ ফুলের গাছ, এটা পুরুষ গাছ। এটিতে এই তলায় এখানটিতে একটু করে একটা দিলে, যখন দেব তখন দেখাবো, তো তখন এটি পেঁপে ধরতে শুরু করবে। আর খুব ছোট গাছেই কুড়ি চলে এসেছে। এগুলি আমাকে স্ত্রী ফুল আনাতে হবে এবারে ব্যবস্থা করে। আর কিভাবে করব, যখন করব তখন একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। একটু বৃষ্টির পরে ছাদের গাছগুলো দেখাচ্ছি। কেন দেখাচ্ছি, এই ডালগুলো একদম নিচু হয়ে ভেঙে ভেঙে যাচ্ছিলো, এগুলোকে সব বেঁধে টেনে তুলতে হয়েছে। আর এত সবেদা ধরেছে, এত সবেদা ধরেছে যে গাছ একদম ঝুলে পড়ছে। এ তো মনে হচ্ছে মাটিতে শুইয়ে রাখলে গাছটা সবচেয়ে ভালো হতো, এত সবেদা ধরেছে। এক একটা জায়গায় তো প্রচুর প্রচুর ধরেছে। দেখুন না, এটা আতা গাছের মাঝখানে সবেদার ডাল এসে কি পরিমাণ সবেদা ধরেছে। এখানে এক একটা ডোগাতেই 10টা 12টা করে সবেদা। আর আতা তো দেখেইছেন আপনারা, অনেকগুলো আতা ধরেছে, 2-3টে খাওয়াও হয়ে গেছে। এখানে একটি বড় আছে প্যাকেট করা। আর এই যে দেখুন না, ভেন্ডি গাছ কি বড় হয়ে গেছে। এখানে একটি ভেন্ডি গাছ, এই যে এটিতে একটি লাগিয়েছিলাম, কারণ এটা বড় হয়ে গেছে সার পেয়ে কিন্তু নয়, এই রোদ পাওয়ার জন্য নিজের তাগিদে এ সমস্ত গাছকে টপকে উপর দিকে উঠেছে, দেখেছেন তো। এই ভেন্ডিটা পাড়তে হবে এবারে, ভেন্ডি পাড়তে হবে মনে হচ্ছে আঁকশি দিয়ে, এত বড় গাছ হয়ে গেছে। তো ছাদের গাছগুলো এত ভালো হয়েছে, আমি আপনাদের ওই জন্য একটু শেয়ার করছি। দেখুন আর পদ্মটি কেন বাদ যায়, এখানে আমার গাপ্পি মাছ ছাড়া আছে, যাতে জল জমা থাকলে মশা না হয় তার জন্য গাপ্পি মাছ ছাড়া আছে। এটিতেও তাই। দেখুন গাছের চেহারাগুলো, আমরা যারা গাছ ভালোবাসি, গাছগুলো বেশ বেড়ে উঠলে আর তারপর যদি তার উপরে রোদ পড়ে চকচক করে, আর কি যে ভালো লাগে। হাওয়াতে পাতাগুলো নড়লেও আমার খুব ভালো লাগে, তার জন্য ভোরবেলায় আমি ছাদে চলে আসি। আর সজনে গাছ লাগিয়েছি বন্ধুরা, সবসময় দেখুন একটা ছোট জায়গাতে লাগিয়েছি। একটু সজনে শাক খাওয়া তো ভীষণ ভালো, সজনের সমস্তটাই খুবই উপকারের। অন্য শাকের সাথে একটু মিশিয়ে সজনে শাকটা খাই আমি। আর
আমার দেখুন গাঁদাগুলো কীরকম তৈরি হচ্ছে, গাঁদার লুকটা দেখুন খালি শুধু। এগুলোর থেকে এই যে বৃষ্টি পড়ছে, এগুলোর থেকে ডগা কেটে কেটে আবার অন্য করা যায়, তবে আর করব না, আমার অনেকগুলো হয়ে গেছে, এগুলো ছাড়াও আরও আছে। আর ওই যে সেদিন বললাম অ্যাডেনিয়ামের কুড়ি আসতে শুরু করে দিয়েছে, দেখুন। আর ওই যে ভেন্ডি গাছগুলো, যেখান থেকে ভেন্ডিগুলো তুললাম, এখান থেকে দেখুন কেমন লাগছে। ফুলগুলো, ভেন্ডি ফুলগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর। আর এখানেও ড্রাগন পেকে গেছে, এগুলোও তুলতে হবে বন্ধুরা, কিচ্ছু করার নেই, এতগুলো একসাথে পাকলে। দুটো হলুদ করবিও তুলে নিলাম এর সাথে। আর এখানে আরেকটি ড্রাগন পেকে আছে, এটিও তুলতে হবে মনে হচ্ছে। যাক, সহজেই হয়ে গেল। তো দেখুন, এবারে গাছগুলি একবার দেখিয়ে আমি আজকের ভিডিওটি রাখছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব না করে যাবেন না, কারণ আমার যে এই এত সব গাছ দেখছেন, সমস্ত গাছই জৈবভাবে করা, এবং বিভিন্ন সময়ে বিভিন্ন রকম টিপস দিয়ে থাকি আমি। আপনারা যারা নতুন ছাদ বাগানি তাদের অনেক কাজে লাগবে। আজ রাখি, আবার দেখা হবে আবার পরের ভিডিওতে।